আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সব অনেক ভালো আছেন। কোপা আমেরিকার দুর্দান্ত একটা ম্যাচ, ব্রাজিল ভার্সেস উরুগুয়ে। তো ব্রাজিল ভার্সেস উরুগুয়ে ম্যাচটার প্রি অ্যানালাইসিস করার আগে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার চ্যানেলে আমি পরশুদিন একটা কমিউনিটি পোস্ট করছিলাম যে কোপা আমেরিকা জিতবে কে। ব্রাজিলের ভোট পড়ছে 56%, আর্জেন্টিনা সম্ভবত 25%, উরুগুয়ে কিছু ভোট পাইছে, কলম্বিয়া কিছু ভোট পাইছে। তো এটা দেখে আমি অবাক হইনি, কারণ হচ্ছে যে আমার চ্যানেলে ব্রাজিলের ফ্যান অনেক বেশি। কিন্তু আমি এটা দেখে অবাক হয়েছি যে ব্রাজিলের ফ্যানরা এখনো বিলিভ করে যে ব্রাজিল কোপা আমেরিকা জিততে পারে। দ্যাটস ভেরি 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 পজিটিভ সাইন। কিন্তু ফ্যানরা বিলিভ করলে তো আর হবে না, মানে দলটাকে তো সেরকম খেলতে হবে, কিন্তু দলটা কি সেরকম খেলতে পারতেছে? অ্যাজ ইফ আমি যদি খুব ট্রু ওপিনিয়ন দিই, ব্রাজিল সেরকম খেলতে পারতেছে না। কিন্তু এখন পারতেছে না বলে কি পারবে না? দেখেন, ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স, এরা হচ্ছে ইটালি, এরা হচ্ছে আপনার লম্বা টুর্নামেন্টের ঘোড়া। হ্যাঁ, মানে এরা যত টুর্নামেন্ট প্রোগ্রেস হয় ভালো খেলতে থাকে। আমি স্টিল এখনো বিলিভ করতেছি যে ব্রাজিল উরুগুয়ের সাথে ম্যাচটা জিতবে। আপনি হিস্টোরিক্যালি যদি দেখেন, হিস্টোরিক্যালি দেখতে গেলে অনেক পজিটিভ সাইন পাবেন ব্রাজিলের জেতার, কিন্তু হিস্ট্রি রিপিট সবসময় হয় না। ইভেন ইভেন আমি ব্রাজিলের সাম্প্রতিক যে খেলাটা দেখতেছি তাতে আমার কাছে মনে হচ্ছে যে সম্ভাবনা খুবই কম। বিশেষ করে তারা লাস্ট 6টা ম্যাচের মধ্যে 3টাতেই হারছে। আবার ওদিকে উরুগুয়ের লাস্ট 6টা ম্যাচের মধ্যে হচ্ছে আপনার 1টাতে হারছে আর বাদ বাকিগুলোতে জিতছে। তো এই হলো তাদের সাম্প্রতিক পারফরমেন্স। তারা যদি হেড টু হেডও যান, হেড টু হেডে প্রায় 77টা ম্যাচ খেলছে, 39টা ব্রাজিল জিতছে, 20টা উরুগুয়ে জিতছে, বাদ বাকি ড্র হয়েছে। এইগুলো তো যেতে পারেন, কিন্তু আমি ওই দিকেও যাচ্ছি না। আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে উরুগুয়ের বর্তমান পারফরমেন্স আমার কাছে মনে হচ্ছে যে অ্যাপারেন্টলি ব্রাজিলের থেকে বেশ ভালো। এখন ব্রাজিলের থেকে যদি বেশ ভালো হয়, সেই ক্ষেত্রে কি ব্রাজিল সেই সুযোগটা পাবে উরুগুয়েকে একদম মানে উড়াই দেওয়ার? আমার কাছে মনে হচ্ছে হয়তো সেই সম্ভাবনাটা ব্রাজিলের থাকবে না, উড়াই দেওয়ার সম্ভাবনা থাকবে না, জিততে পারে। এখানে আবার কোপা নতুন নিয়ম করছে যে 90 মিনিটসের পরে ডিরেক্ট পেনাল্টি শুট আউট। এটার জন্য আমি মনে করি ব্রাজিলের আরেকটু বেশি ক্ষতি হয়ে গেল, কারণ ব্রাজিল যদি আরো 30 মিনিট সুযোগ পাইতো সেক্ষেত্রে হয়তো একটা চান্স থাকতে পারে। কিন্তু যেহেতু ডিরেক্ট পেনাল্টি শুট আউটে চলে যাবে, সেক্ষেত্রে ভাগ্যের ব্যাপারে চলে আসবে। ভাগ্য যদি উরুগুয়ের দিক ফেভার করে তাহলে উরুগুয়ে জিতে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে ব্রাজিলের এত কিছুর মাঝখানে সবচেয়ে বড় দুঃসংবাদটা হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারবে না সাসপেনশনের কারণে। আর ভিনিসিয়াস জুনিয়র যদি খেলতে না পারে, ওই পজিশনে যাকেই খেলান কোনো লাভ নাই। ভিনিসিয়াস জুনিয়র ইটস এ ব্র্যান্ড, মানে ব্র্যান্ড অফ, মানে কি বলে, ব্র্যান্ড অফ গুড ফুটবল। তো ভিনিসিয়াস জুনিয়র না থাকা ব্রাজিলের জন্য অনেক 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 ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ডরিভাল জুনিয়র আমি জানি হয়তো এটা ক্ষতিটাকে পোষায় নেওয়ার চেষ্টা করবেন, বাট আমি পার্সোনালি মনে হচ্ছে এটা একটু চ্যালেঞ্জিং হবে। আর আমি যদি ব্রাজিলের কোচ থাকতাম, হয়তো অনেকে হাসবেন, বাট আমি যদি ব্রাজিলের কোচ থাকতাম ডেফিনেটলি আমি শুরু থেকে অ্যাটাকিং খেলাতাম এবং আমি এন্ট্রিক ফেলিপেকে দিয়ে স্টার্ট করাইতাম। কারণ আমার কাছে মনে হয়েছে যে উরুগুয়ের সাথে ম্যাচটাতে দুর্দান্ত অ্যাটাক ছাড়া সম্ভব না এবং শুরু থেকেই অ্যাটাকিং মোডে থাকতে হবে। এই জন্য আপনি গোল খান, কিন্তু 2টা খান 5টা দেন, ব্যাপারটা থাকতে হবে এরকম। ব্রাজিল যদি এরকমটা না করে তাহলে বেশ ভুগবে। ইভেন আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে উরুগুয়ের ডিফেন্সটা কিন্তু বেশ সলিড রাদার দেন ব্রাজিল। তো ব্রাজিলের থেকে যদি উরুগুয়ের ডিফেন্সটা সলিড হয়, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে উরুগুয়ের মানে কাছে গোল পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। আবার আমি একটু স্পেশালি ভালভার্দেকে মেনশন করতে চাই, মানে তার এখন লটস অফ মানে থিংস টু ডু ভালভার্দে। তারপরে কি বলবো, উরুগুয়ের সবাই মোটামুটি ফর্মে আছে, ভালো ভালো লিগে খেলে। তো সবকিছু মিলাই আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটা 50-50 ধরবো। বাট আমি যে বললাম ইতিহাস, ঐতিহ্য, ব্রাজিলের মতো টিম, সবকিছু মিলাই হয়তো ব্রাজিলের পক্ষে কথা বলবো। বাট আমার কাছে মনে হয় পেনাল্টি শুট আউটে গেলে এখানে ভাগ্য নির্ধারণ করাটা টাফ হয়ে যাবে। ইভেন উরুগুয়ের পক্ষেই পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। অ্যালিসন বেকারকে আমি ছোট করছি না, বাট ছোট দলগুলো সবসময় মানে পেনাল্টি শুট আউটে ভালো করে, বড় দলগুলো একটু পিছিয়ে থেকে ভয় পায়। তো সেই জায়গা থেকে আমি বলবো ভিনিসিয়াস জুনিয়রের অভাবটা কিভাবে কাটা উঠতে পারে এটা দেখার বিষয়। আর এত স্টার্ট না ঘেটে একটা জিনিস ব্রাজিলকে করতে হবে, সেটা হচ্ছে যে ফার্স্ট মানে স্টার্টিংটাই হবে হচ্ছে অ্যাটাকিং, অ্যান্ড এন্ড অফ দ্য ডে এটা অ্যাটাকিং খেলতে হবে এবং অ্যাটাকিং করেই তাকে জিতে আসতে হবে। ব্রাজিল যদি মনে করে যে আমি
সেই টিকি টাকা স্টাইল যেটা মানে তারা সবসময় করে, যে ছোট ছোট পাস বিল্ড আপ করা, ওই ধরনের খেলা খেললে আমি মনে করি না উরুগুয়ের কাছে তারা খুব বেশি পাত্তা পাবে। আর উরুগুয়েকেও আমি বলবো দুর্দান্ত টিম, উরুগুয়ের যথেষ্ট সুযোগ আছে। এখন দেখার বিষয় হচ্ছে উরুগুয়ে কি পারে কি ব্রাজিলকে নক আউট করে দিতে, নাকি ব্রাজিল তার চিরায়ত সেই প্রথা ভেঙে আবার সেই দুর্দান্তভাবেই যে কোনো টুর্নামেন্টে যেভাবে প্রোগ্রেস হয় ওইভাবে প্রোগ্রেস হবে। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।